হ্যালো এভরিওয়ান, মাইসেলফ রান, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকেই বুঝতে আমার এই ফকিন্নি মার্কা এই বক্সটাকে আমি আজকে ডিলে করে খুব সুন্দর করে ফেলবো। নতুন কালার প্লেট ইউজ করবো। এই নতুন কালার গুলা নিয়েছি আমি দারাজ থেকে, অনেক দিন হয়ে গেছে আমি রেখে দিয়েছিলাম। আমি 2 প্যাকেট দিয়েছিলাম একসাথে, একটা ইউজ করছি, আজকে একটা ইউজ করবো। এই কালারটা কিন্তু খুবই ভালো, খুবই স্মুথ। আজকে আপনাদের একটা হেক শেখাবো, আপনারা কিভাবে চাইলে একটা বাসায় বসেই তৈরি করতে পারবেন টেক্সচার টুলস, যেগুলো দারাজে বা অন্যান্য অনলাইন শপে দেখছে অনেক দাম, 200 টাকা 150 টাকা করে সেট। এই 10 টাকা করে এরকম ফোম শিটে নিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম কেটে স্ট্রাকচার টুলস বা পাঞ্চ। এটা দিয়ে আমি এখানে একটা ফার্স্ট লেয়ারে হোয়াইট কালারের কোট দিয়ে দিব। আপনারা আপনার পছন্দ মতো কালার দিবেন, যে কোনো বক্স করতে পারে। আমার মতো যে বক্স আপনাদের কাছে আছে সেটা তো আমার কাছে এই ফকিন্নি মার্কার একটা বক্স ছিল, এটাকে আমি একটু সুন্দর করবো। এর জন্য ফার্স্ট লেয়ারটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আমি সেকেন্ড লেয়ারটাও কিন্তু হোয়াইট কালার দেবো। প্রথমে এটাকে শুকাতে দিব, শুকাতে দিতে আরেকটা হেক শিখে ফেলি। আমরা অনেকে কালার করার পর আমরা করতে হয়, কিন্তু বার্নিশের কিন্তু অনেক দাম। হোমমেড বার্নিশ বানাবো, এখানে পরিমাণ মতো বানিয়ে নিচ্ছে, আর সম পরিমাণ ফেব্রিক গ্লু, যেটা কাপড় ইউজ হয়, সেই কাপড়ের গ্লুটা আমি এখানে পানির সম পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু এই গ্লুটাই নিতে হবে, অন্য গ্লু কিন্তু হবে না। এই গ্লুটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে নিচে এটা ভালো করে মুখটা লাগিয়ে দেবো। আর গাইস, অবশ্যই কিন্তু এই গ্লুটাই নিতে হবে, অন্য গ্লু কিন্তু হবে না। পরে এসে কমেন্টে গালি দেবেন না আমাকে। এটা করতে করতে এখন আমার ফার্স্ট লেয়ারটা শুকিয়ে গেছে। এখন আমি সেকেন্ড লেয়ারটা অ্যাপ্লাই করব, এবং সেকেন্ড লেয়ারটা কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে অ্যাপ্লাই করছি। ফার্স্ট লেয়ার পর সেকেন্ড লেয়ার দেওয়ার পর একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন কিন্তু এরকম একটা হয়ে গেছে। তো আমি ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই করে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করার পর ভালো করে দিচ্ছি। এগুলোকে কিন্তু ভালো করে ব্লেন্ড করলে দেখবেন একটা স্মুথ একটা লুক আসে, আর এই স্ট্রাকচার কালার গুলো একটু দেখতেও ভালো লাগে, এবং এই ব্লেন্ডিংটা কিন্তু ভালো করে করতে হবে। সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে এখন শুকিয়ে গেছে। এখন এটার উপরে আমি আমার কালার দেখাবো, কালার কিছু একটু ড্র করবো, আপনারা আপনাদের ডিজাইন করবেন আপনাদের। আমার এই রেড কালার এবং হোয়াইট কালার মিক্স করে একটু সামান্য পিঙ্ক কালারে একটা শেড এনে, আইনো এটা সুন্দর হয় নাই, তাও আমার থেকে আপনার বেটার। কিন্তু আমি কি বলবো, ফকিন্নি মারা ব্রাশ দিয়ে ফকিন্নি মারা ডিজাইন আঁকতেছি। তো আমি কমপ্লিট করে ফেললাম। দেখেন আমারটা এইরকম, আমি ছোট্টখাটো একটা পদ্ম ফুলের সাথে 2টা পাতা এরকম আঁকা ট্রাই করছি। আপনাদের আরেকটা হেক বলি, কয়েকদিন আগে ভিডিওতে আমি কাটিং মিরর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাইছিলাম। কাটিং মিররটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আজকে এখানে ইউজ করবো। সেটাই যেটা দেখছিলেন যে আমি বার্নিশ ইউজ করছি, সেই বার্নিশটা কিন্তু এখানে ইউজ করে নিবো। এখানে বার্নিশটাই আমি ইউজ করতেছি। আর কিন্তু কালার গুলা কিন্তু একদম শুকানোর পরে ইউজ করতে হয়। তো ইউজ করা শেষ, এখন আমি কাটিং মিরর গুলাকে আমি আমার কেটে নিয়েছি, এবং আপনারা চাইলেও কিন্তু এই কাটিং মিররটা কিভাবে বানাতে হয় এই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কাটিং মিরর এখন দিয়ে আমি একটু হালকা পাতলা ডিজাইন, তো আমার ডিজাইন করা শেষ। এই তো আমার এই একটা ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন এটার মধ্যে এখন আমি আপনারা যা ইচ্ছা তাই রাখতে পারবেন। আমি তো এখানে শুধু ক্লে রাখছিলাম, পাশের বাসার আন্টি এসে এটা নিয়ে গেছে, বলেন এখন আর কি রাখবে। ওকে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতে। আমি চাইলে কি এটাকে আরো সুন্দর বানাতে পারতাম, অবশ্যই আমাকে বলে। গাইজ, আমি রাখতে পারি না, কত সুন্দর করে আমি ক্লে সাজায় রাখছিলাম, কিন্তু পাশের বাড়ি আন্টি এসে বলে আমাকে দিয়ে দাও আমার